তমলুক পৌরসভা এলাকার অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে। জানা যাচ্ছে, তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় 17 নম্বর ওয়ার্ডের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করছিল জনৈক মহাদেব মণ্ডল নামে এক ব্যক্তি। তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যানের নির্দেশ মেনে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক সাঁতরা সহ তার ছেলে এলাকায় গেলে ওই ব্যক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হন। পরে ওই অভিযুক্ত ব্যক্তির দ্বারা আক্রান্ত হন কাউন্সিলর ও তার ছেলে। আমি যখনই ওই মানে ঘর করতে যাচ্ছি, ঘর না ওটা মানে করতে বসার জায়গা করতে যাচ্ছি, তখনই কাউন্সিলর এসে মাঠ দাঙ্গা করে এই ভাঙা গরিব মানুষ আমরা মাঠ দাঙ্গা করে ভেঙে টেঙে দিয়ে চলে গেলেন ওনারা। এখন কি লিজ রয়েছে? এখনও লিজ দেয়নি। ওনারা তো আবেদন করছি, অনেকবার আবেদন করা হয়েছে, কিন্তু লিজ আমাকে আর রিনিউয়াল করেনি। আগের লিজটা শেষ হয়ে গেছে, তারপরে লিজটা আমাকে আমি গরিব মানুষ খেটে খাই, আর ছেলেরাও তো বেকার হয়ে আছে, চলবে কী করে? সংসারটা যাই হোক কোনো চালাইতে হবে, সেটুকুন করতে দেয়নি। আমি তো একা করিনি, সবাই করছে, এই লাইনে যা আছে সকলেই করছে। কে 99 বছর কিন্তু লিজ নিয়ে আছে, সে পর্যন্ত আমাকে তার মেয়ের বাড়ি বলে কাউন্সিলর এসে আমার দিকে সব ভেঙে টেঙে দিয়ে চলে গেল। এইরকম পরিস্থিতি কী করবো? আপনি কী করেন? আমি ড্রাইভারি করতাম, এখন চোখে ঠিকমতো দেখতে পাইনি বলে এখন ওই দোকান করে বসবো বলে সেই জন্য আমি করছিলাম, আসছিলাম এখন দোকান করবো বলে, সেই কারণের জন্য আমাকে এইভাবে অত্যাচার করলো। কাউন্সিলর অভিযোগ করছে তাদেরকে নাকি মারধর করেছে। আমরা কোনো মারধর করি, ওরা মস্তান সব লেসে, ওনার ছেলে টেলেকে লেসে উনি আরও মারধর করে গেছে আমাকে। আমার স্ত্রী আছে হসপিটালে, এটাই আপনি প্রমাণ নিয়ে নিতে পারেন। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল। এটা কোন জায়গা? এটা শালগেছা। বলছি, আজকে কাউন্সিলর আপনাদের নামে একটা অভিযোগ করছে নাকি তাদের মারধর করেছেন, কি বিষয়টা কী হয়েছে যদি বলে? বিষয়টা কিছুই নয়, কাউন্সিলরকে আমরা মারধরও কিছু করি না, এগুলো ফালতু বকছে। ওনার ছেলে আসছিল, উনি ওনার ছেলেকে নিয়ে, ওদের দলবলকে নিয়ে আসছিল। তো হঠাৎ করে এমনিতেই বাবা কাজ করেছিল সামনে, ওইখানটা একটু কাজ করেছিল বসার জন্য, একটা বসার চেয়ার করেছিল। তার জন্য কাউন্সিলর এসে তার ছেলে এসে হঠাৎ করে বাবার গালে চাপড় মারে। আমার স্ত্রী আসছিল, আমার স্ত্রীকেও টানা মানে চড় মারে। আমার মা গিয়েছিল, আমার মা যেহেতু রিসেন্ট হাত ভেঙেছে, মার হাতেও মানে রড ঢোকানো ছিল, তার হাতে করেও মেরেছে ওনার ছেলে। আর আমার স্ত্রীর হচ্ছে নাইটি ছিঁড়ে দিয়েছে, স্ত্রীর গলার চেন ছিল, হাতের ছিল, সব কেটে নিয়েছে, দিয়ে ঠেলাঠেলি করেছে ওনার ছেলে। আর ওনার ছেলে করতে গিয়ে হঠাৎ কেন করলো জানি না, কেন করলো, গায়ের জোরে গায়ের বলে করলো, কি করলো আমরা তো জানি না। আমাদের গায়ে হঠাৎ করে এসে নির্মাণটা করলাম, আমাদেরকে লিজ দিয়েছিল বলে আমরা নির্মাণটা করেছিলাম। তো আমাদেরকে যাই হোক আমরা করেছিলাম, জাস্ট গরিব মানুষ। লিজটা কতদিনের ছিল? লিজটা আমাদের 35 বছরের মধ্যে লিজ ছিল 5 বছর অন্তর ছিল, 5 বছর অন্তর ছিল। তো যাই হোক আমাদের কাউন্সিলর যে ছিল, লিজটা কি বর্তমান রয়েছে না শেষ হয়ে গেছে? লিজটার মেয়াদ শেষ হয়ে গেছিলো, আবার লিজ আমাদের আবেদন করেছি, আমাকে দিচ্ছেন। আমি দুবার তিনবার নির্মাণ করছিলাম, কোনো নির্মাণ কিছুই করি না, ওটা বসার জন্য চেয়ার করেছিলাম। তার জন্যে কাউন্সিলর এসে আমাদেরকে সর্বপ্রথম কোনো যে বলছে যে তুমি বন্ধ করো কাজ, কি কোনো কিছু বলে না। ওনার ছেলে এসে গায়ের জোরে এসে আমার বাবার গায়ে চড় মারে, আমার গালে চড় মারে ওনার ছেলে সর্বপ্রথম। তারপরে ওনার বাবা মানে কাউন্সিলর তিনি হচ্ছে আমার বাবাকে ঠেলাঠেলি করার পর আমার বাবা পড়ে যায়, মানে এক চড় মেরেছে, পড়ে যাওয়ার পর বাবারও লেগেছিল, আমাকেও মেরেছে ওনার ছেলে ফেলে। আমার মাকেও মেরেছে খুব। হসপিটাল বোর্ড করতে হবে, হসপিটালে এখনো পর্যন্ত হসপিটালাইজ হয়েছে, বেড হসপিটাল যেতে পারো, খুব ভালো হয়। আপনারা থানায় কোথাও অভিযোগ জানিয়েছেন? আমরা যাচ্ছি, অভিযোগ জানাবো, আমরা যাচ্ছি এখনই অভিযোগ জানাবো। কারা কারা মেরেছে নাম বলুন? মেরেছে আমাদের কাউন্সিলর আর কাউন্সিলরের ছেলে, ওরা দুজনে, আর 2-4 জন ওদের পাশাপাশি কেউ ছিল, তারা এসে তারা গায়ে হাত দেয়নি। কিন্তু আর এনাদের হচ্ছে এই সামন্ত বাড়ির কিছু